লোকনাথ বাবা নাকি এই মন্দিরে পুজো করতেন। 750 বছরের প্রাচীন এই মন্দিরে। কলকাতার একেবারে কাছেই রয়েছে শতাব্দী প্রাচীন কাঁকড়া কালী মন্দির, যার নাম কাঁকড়া কালী মন্দির। বসিরহাটের কচুয়া লোকনাথ মন্দির থেকে মাত্র 12 থেকে 14 কিলোমিটার দূরে এর অবস্থান। আর লোকনাথ বাবার কচুয়াধাম মন্দির থেকে এর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। কাজেই এক যাত্রায় দুই তীর্থই দর্শন করার সুযোগ রয়েছে। এই মন্দিরের প্রাচীন ইতিহাসও রয়েছে। শোনা যায় লোকনাথ বাবা নিজে নাকি এই মন্দিরে মায়ের পুজো করতেন। এই মন্দিরের সঠিক বয়স কত সেটা এখনও নিশ্চিত করে বলতে পারে না কেউ, তবে স্থানীয়রা বলে থাকেন 650 থেকে 750 বছরের পুরনো এই মন্দির। স্থানীয় বাসিন্দারা বলেন এখানে পুজো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন পুজো দিতে। মন্দিরের স্থাপত্য শৈলীও অনবদ্য। 12টি শিব মন্দির এবং একটি কালী মন্দির রয়েছে এখানে। শতাব্দী প্রাচীন হওয়ায় একটা সময় নাকি মন্দিরের অনেকাংশ ভেঙে পড়ে গেছিল। পরে অবশ্য এই মন্দির চত্বরটি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। নতুন করে মন্দিরের ভগ্নপ্রায় অংশগুলি গড়ে তোলা হয়েছে। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন তার জন্য সব রকমের ব্যবস্থা করা রয়েছে। শোনা যায় নবাব আলীবর্দী খাঁর আমলে নাকি মন্দিরটি তৈরি হয়েছিল। সে সময় এলাকায় ডাকাতদের বড় উপদ্রব ছিল। গ্রামবাসীদের ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই কালী মন্দির তৈরি করে সেখানে সমবেত হয়ে পুজো করা হতো। সেই সঙ্গে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে লোকনাথ বাবার ইতিহাসও। সে কারণেই এই মন্দিরে আজও এলাকাবাসী শ্রদ্ধা ভরে পুজো করেন। শিবরাত্রিতে এবং অমাবস্যায় এই মন্দিরে বড় করে মায়ের পুজো হয়। কলকাতার কাছেই এমন এক সুন্দর স্থাপত্য শৈলীর মন্দির দেখার সুযোগ রয়েছে। সপ্তাহান্তে ছুটিতে একদিনে বেরিয়েই আসা যায় সেখান থেকে। ধন্যবাদ।